হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস এক্সপ্লোর এনিথিং স্পেশাল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বার্থডে ব্লগ। হ্যাঁ, 24শে ডিসেম্বর আমার বার্থডে ছিল। তো বার্থডের আগের দিন মার্কেটে চলে গিয়েছিলাম গ্রসারি আইটেমগুলো নিয়ে আসতে আর কেকের অর্ডারটা দিয়ে আসতে। তো আমি একটা পছন্দ মতো কেক অর্ডার দিয়ে আসি, পরের দিন সেটা নিয়ে আসতে হয়েছিল। তো তোমাদেরকে সেটা পরে অবশ্যই দেখাবো। তো আমার যা যা বাজার করার ছিল সব কিছুই কিন্তু আমি লিস্ট করে নিয়ে গিয়েছিলাম, আর সব কিছু একবারে দেখো বাড়িতে নিয়ে চলেও এসেছি। আর দেখো আমি একটা চানাচুরের প্যাকেটও নিয়ে এসেছিলাম মার জন্য। জানো, মা না চানাচুর খেতে অনেক পছন্দ করে। তোমরা কারা কারা চানাচুর খেতে পছন্দ করো জানিও তো। আর এখানে দেখতেই পাচ্ছ যা যা ছিল গ্রসারি আইটেম সব কিছুই কিন্তু আমি নিয়ে এসেছি। এখানে পাঁপড়, মশলা সব কিছুই কিন্তু নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো শেষে আমি দুটো লাইটারও নিয়ে এসেছিলাম, যেটা উনান ধরাতে কিন্তু খুব সাহায্য করে। আর এই ক্লিপগুলো কিন্তু ছিল বার্থডের দিনের। তো বিকেলবেলা এখানে মা চাল পরিষ্কার করছিল, আর এখানে জেঠি ওরা ততক্ষণে চলেও এসেছিল। তো ছোটো মাছ যেহেতু রান্না করা হবে, তো সবজিগুলো বিকেলেই কেটে রাখছিল, যাতে সন্ধেবেলায় তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু শীতের দিন খুব তাড়াতাড়ি কিন্তু অন্ধকার হয়ে যায়। তো এখানে ঘরে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু কাজে লেগে গেছে। মাও এখানে পেঁয়াজগুলো ছুলে রাখছিল, জয়াও এখানে আলুগুলো ছুলছিল, মানে সবাই মিলে হাতে হাতে কাজগুলো করা হচ্ছিল। আর এখানে দেখো জেঠি কিন্তু পায়েসটা বানাচ্ছিল। প্রত্যেকবার জানো, যার বার্থডেতেই আসুক জেঠি, পায়েসের দায়িত্বটা কিন্তু জেঠির উপরেই থাকে। তো সন্ধেবেলায় আমাকে এখানে রেডি করে দিচ্ছিল, যেহেতু আজকে আমার বার্থডে ছিল, মানে আজকের দিনের সেলিব্রিটি আমি। তো আমি বলেছিলাম আমি এত কিছু সাজবো না, তারপরেও জোর করিয়ে আমাকে সব কিছুই মানে যতটুকু করা যায় সেটাই করেছিল। আর তারপরে দেখো এখানে দিদি ওরা কিন্তু ফ্রাইড রাইসটাও বানাচ্ছে। ততক্ষণে কিন্তু রান্নাবাড়া প্রায় শেষের দিকেই। তো তারপর সবাই চলেও এসেছিল, পিসি ওরা, মাসি ওরা, দিদি, বাদবাকি যারা ছিল। তো এখন আমি কাটবো কেক। আমি কিন্তু ঘরেই ছোট একটু ডেকোরেশন করেছিলাম অল্প কোনো রকম করে। তো আমি বেশি কিছু করিনি, আসলে বোনরা মিলেই কিন্তু করেছিল। তো যাই হোক, তো এখন আমি কেক কাটি। চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। আর দেখো আমি কিন্তু কেকটাও কেটে ফেলেছি। ও আচ্ছা, আমি দেখো ভাই এখানে কি করছে, পর্দার মধ্যে হাতটা মুছে ফেললো। মানে আমি কি হয়েছে, দুদিন থেকে দেখছিলাম যে পর্দাটার মধ্যে কি জানি একটা লেগে আছে, সেটা ধুতে হবে। তো আমি তো তখন লক্ষ্য করিনি, এখন তোমাদেরকে ভিডিওটা ভয়েস ওভার দিতে গিয়ে দেখলাম। আচ্ছা ঠিক আছে, পরে ওর হচ্ছে। যাই হোক, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ঘরে কিন্তু সবাই আছে, আর বড়রা যারা ছিল ঠাকুমারা এসছিল। তো ওরা এখন সবাই মিলে আমাকে আশীর্বাদ করবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটু পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কাকে একদম দারুণ, নিজে নিজে জোগাড় দিতে পারে, চিন্তা নেই। কাকে হলো সেলফ ডিপেন্ডেন্ট, নিজে জোগাড় দিতে পারে, কারোর পরোয়া করে না। তো বড়রা কিন্তু আমাকে আশীর্বাদ করলো সবাই, তারপর গিফট দিল। আর এখানে দেখো খুশি আর বাবান মিলে আমার জন্য কি গিফট নিয়ে এসছে। এই দেখো আমার জন্য মানে চার্জারের প্যাকেটের মধ্যে ভরে চকলেট, আচার এইসব নিয়ে এসছে।
আর খুশি দেখবে আমার জন্য কি একটা গিফট বানিয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই পুতুলটা, যেটা ও বেলুন দিয়ে বানিয়েছে। আমার ফ্রেন্ডরাও কিন্তু এসছিল বার্থডেতে, তো সবাই আসতে পারেনি, কয়েকজন এসছিল। তো যাই হোক, আমরা কিন্তু সবাই মিলে অনেক মজা করেছি। আর এখন চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি গিফট পেয়েছি সেগুলোই। তো দেখতে থাকো ভিডিওটা, একটু পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমরা তো দেখতেই পেলে আমি কি কি গিফট পেয়েছি, আর প্রত্যেকটা গিফট কিন্তু অনেক সুন্দর ছিল। তো তারপরে আমি চলে গেলাম খেতে। সবাই এখানে মানে সবার খাওয়াই হয়ে গিয়েছিল, আমরা কয়েকজন ছিলাম। তো আমি দিদির সাথে বোনের সাথে বসেছিলাম খেতে। তো চলো খাচ্ছি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মানে বইগুলোর উপরেই আছে। টাকা এদিকে, আমার মিষ্টি খাইছিস? ভালো করে টাকা মিষ্টি চোর। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। তো আজকের জন্য বাই। এখন বলবে